ব্রহ্মপুত্র নদ ও তীরবর্তী চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। আজ পড়ন্ত বিকেলে গোধূলিবেলায় ব্রহ্মপুত্র নদ ও তীরবর্তী চরাঞ্চলে বেড়াতে যাই। সবুজ মাঠ, মাঠে ছেলে মেয়েদের নানা ধরনের খেলাধুলা, তীর সংলগ্ন সরকারি আবাসনের লোকজনের আনাগোনা, গোচারণ, ছাগল চরানো, নদে বয়ে যাওয়া নৌকা, জাল দিয়ে মাছ ধরা, ব্রহ্মপুত্র ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য, নিচে টলমলে জলরাশির নদ ও সারাদিন কাজ শেষে আবাসনের আবাল বৃদ্ধ বনিতার নদের জলে গোসলের দৃশ্য, তীরে নানা রকমের ফসল, সবুজ ধান, মরিচ ক্ষেত, লাউ ক্ষেত, কাঁচা পাকা ধান, পাকা ধানের ক্ষেত, সূর্যাস্তের দৃশ্য, এগুলি এই পড়ন্ত বিকালে আমার খুব ভালো লেগেছে। আজকের বিকালের সময়টুকু ব্রহ্মপুত্র নদের তীরে সবুজ মাঠের কিনারে হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। মসজিদের মাইকে মুয়াজ্জিনের আজান শুনে বাড়ি ফিরে আসার সময় আমার পরিচিত একজন মহিলা আমাকে ডেকে চরে উৎপাদিত তার নিজ ক্ষেতের লাউ শাক উপহার হিসাবে আমাকে দিয়েছেন। আমি তার এহেন কর্মকাণ্ডে মুগ্ধ। এমন অর্গানিক শাক সহজে পাওয়া যায় না। আমি মহিলাকে ধন্যবাদ জানিয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়ে আসি। আমার মনে হয় প্রকৃতিকে যারা ভালোবাসেন মাঝে মাঝে নদীর তীরবর্তী এ সকল জায়গা ভ্রমণ করা উচিত। তাহলে প্রকৃতিকে ভালোভাবে চেনা যাবে। আমাদের দেশে যে এমন সৌন্দর্য রয়েছে আমাদের আশেপাশেই, আমরা কিন্তু কখনো খোঁজ নিয়ে দেখি না। একটু দুপা বাড়িয়ে আমরা যদি এখানকার চলে আসি বিকাল অথবা সকালে, তাহলে সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা সবাই উপভোগ করতে পারি।